হাই কিউরিজ, আই এম ব্যাক উইথ এ নিউ ব্লগ। কিছুদিন আগে আমি আমার ফ্রেন্ডের সাথে মিট করতে গিয়েছিলাম। ওরা আমাকে অনেকদিন ধরেই বলতেছিল যে দেখা কর, বাট টাইম হচ্ছিল না। সো ফাইনালি আমি টাইম করে ওদের সাথে মিট করতে যাই। ঘুম থেকে উঠেই নাস্তাটা সেরেই আমি সাথে সাথে আমার ক্রোশেটের কাজ নিয়ে বসে পড়ে আমি একটা বুক কভার মেক করতেছি। অ্যান্ড সিঙ্গেল ক্রোশে দিয়ে এটা করতে গিয়ে ভাই এটা শেষ হইতেছিল না, আমার অবস্থা পুরো টাইট হয়ে গেছে এটা মেক করতে গিয়ে। দেন আমি রেডি হতে চলে যাই। আমি ফেসে একটা মাড মাস্ক ইউজ করেছি, অ্যান্ড এই মাড মাস্কটি আমি ইউজ করেছি। আমি জানি আমাকে ভূতের মতো লাগতেছে, বাট ফেস ওয়াশ করার পর এত ফ্রেশ অ্যান্ড ক্লিয়ার লাগতেছিল, তোমরা আমার ফেস দেখেই হয়তো বুঝতে পেরেছো। এই যে আমার আউটফিট, এটার পরে হচ্ছে আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে। হেয়ার আই অ্যাম গাইজ। অ্যান্ড আমি যখন বের হব ওই মুহূর্তে এত বৃষ্টি, মানে এমন একটা বাজে সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আমি আমার ফ্রেন্ডকে কল করছি, দোস্ত বৃষ্টি হইতেছে, বলে কি তুই এর মধ্যেই বেরোবি, আমি কিছু জানি না, আজকে ক্যান্সেল করবে না। পরে এর মধ্যেই ছাতা নিয়ে বের হয়েছি। তোমরা আকাশ দেখেই বুঝতে পারতেছো যে আকাশের কী অবস্থা, মেঘলা অবস্থা, আর বাতাসে আমার হেয়ার একেবারে উলটপালট হয়ে গেছিলো গাইজ। এই তো চলে এসেছি, আমি আমার হেয়ার ঠিক করছিলাম। আর আমার ফ্রেন্ড দুইটা, এই যে সেই বান্দা যারা আমাকে বৃষ্টির মধ্যে বের করছে, তারা দুজনে মিলে খাবার নিয়ে ডিসকাশন, কী অর্ডার দিবে, খুবই কনফিউজড। মিট করার পেছনের মেইন রিজন ছিল এই গিফটসগুলো। কিছুদিন আগে আমার বার্থডে ছিল, বার্থডেতে মিট করার কথা ছিল, বাট কোনোভাবে প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। তো ওরা আমাকে জোর করে বৃষ্টির মধ্যেই বের করছে। যাই হোক, গিফট ওপেন করতে গিয়ে আমাদের খাবার চলে আসে। এটা খুবই এম্বারেসিং একটা সিচুয়েশন ছিল, তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো এইখানে একটা সারপ্রাইজ হচ্ছে, যেটার মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছে সেটা হচ্ছে বুকে। ওরা দুজন মনে রেখেছে আমার কোন ফ্লাওয়ার পছন্দ এবং সেই ফ্লাওয়ারের বুকে এনেছে। লাইক গাইস, থ্যাংক ইউ গাইস, এটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, এন্ডে গিয়ে আমি সবগুলো গিফটস ওপেন করে দেখিয়েছি। তো গিফট ওপেন করতে করতে আমি ওদেরকে খালাম্মা আমাদের মতো ডায়লগ দিতেছিলাম যে কেন এত টাকা খরচ করছিস, এত টাকা খরচ করার কোনো মানেই হয় না, শুধু শুধু এত টাকা খরচ করছিস। তারা বলছি কী রে তুই আম্মুদের মতো কেন করছিস। আমি কেউ গিফট দিলে ভাই আমি জানি না আমি কেন আম্মুদের মতো করি, মানে আমার কথা হচ্ছে এত টাকা খরচ করার দরকার কি ভাই। যদিও আমি কিন্তু অনেক টাকা উড়াইতে পছন্দ করি, বাট অন্য কেউ টাকা উড়াইলে আমার খুব খারাপ লাগে, আই ডোন্ট নো। তো রেস্টুরেন্টটা খুবই কোজি ছিল অ্যান্ড অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছিল। এখানে পিক তোলার পর পিকের মধ্যে অনেক কোজি অ্যান্ড অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছিল, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই যে আমার দুই বান্ধবী, তারা খাবার নিয়ে ফুল নিয়ে একসাথে ফটোশ্যুট করতেছে খাবার ফুলের। তো খাবার আসার পর সবসময় যেটা হয় আমাদেরকে সার্ভ করে দেয় আমাদের বেবি আপা। দেন আমরা রেস্টুরেন্টে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি ভাই, মানে রেস্টুরেন্টে এত লম্বা একটা টাইম আমরা আড্ডা দিয়েছি যে আশেপাশের মানুষ, মানে ওখানকার ওয়েটার মনে হয় তাকে আসলো যে বলতেছিল যায় না কেন এগুলো এখনো, মানে আমরা একটা লম্বা টাইম ওখানে বসে আড্ডা দিয়েছি। কলেজ আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমরা এরকমই রেস্টুরেন্টে মিট করি। তো দেখা যায় যে খুব আগের মতো আড্ডা দেওয়ার টাইম পাই না, তো যখনই মিট করি আমরা লম্বা একটা টাইম একসাথে স্পেন্ড করে। তারপর বিবি আইসক্রিম অর্ডার করেছিল অ্যান্ড আড্ডা দেওয়ার পর আমাদের বিল আসে। সো এই যে আমাদের বিবি আপা, সে বিলের হিসাব করতেছে কিভাবে কি কার কত টাকা ভাগে পড়েছে সব কিছু হিসাব করতেছিল। দেন আমরা একটু গ্ল্যামডাস্টে গিয়েছিলাম, সেখানে আমার হালকা পাতলা কেনাকাটা ছিল। তারপর চলে আসি বাসায়। আকাশটা এত সুন্দর, বাট প্রচুর রোদ ছিল, বাট আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, আমার ঘোরা শেষ, আমি এখন বাসায় এসেছি, ফ্রেশ হয়েছি। সো তোমাদের সাথে শেয়ার করব আমার ফ্রেন্ড আমাকে কী কী গিফট দিয়েছে। সো লেটস সি। ফার্স্ট এটা আমার ফ্রেন্ড আনিশা, ওকে আমরা বিবি ডাকি, ও আমাকে গিফট করেছে এটা। লেটস সি। ফার্স্টে একটা সুন্দর মেসেজ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেন একটা আই রিয়েলি ডোন্ট নো এটা দেখা যাচ্ছে কিনা, ব্রেসলেট। It's so pretty. Look at this. So pretty. And then কিছু চার্ম। এটা ফোন চার্ম, হ্যালো কিটি ফোন চার্ম। ওকে, এটা হ্যালো কিটি ফোন, এটা হ্যালো কিটি ফোন চার্ম। দেন this one is Harry Potter, and here is another one, Slytherin. Finger ring. I love this. This one is so pretty. Thank you. Here একটা মিনি কাটা ব্যান্ড, হেয়ার ব্যান্ড বা কাটা ব্যান্ড যেটাই আমরা বলি।
তারপর হচ্ছে কিছু জার্নাল প্রোডাক্টস, দেখি এটার ভেতরে কি আছে। আমি জার্নাল করতে পছন্দ করি অ্যান্ড ও আমার মতো জার্নাল করে, আমরা দুজনেই হচ্ছে সেম। সো আমাকে কিছু জার্নাল প্রোডাক্টস দিয়েছে। ও স্টিকার্স, ডিফারেন্ট কাইন্ড অফ স্টিকার্স, এখানে ডিফারেন্ট কাইন্ড অফ বাটারফ্লাই স্টিকার্স আছে, অনেকগুলো স্টিকার্স যে। অ্যান্ড এন্ডে একটা বুকমার্ক, এটা ও নিজের হাতে আর্ট করেছে। থ্যাংক ইউ বেবি। ওকে, এটা দিয়েছে আমার ফ্রেন্ড ফাতিহা, একটা কিউট ব্যাগ। তো এই যে, আর এই যে চার্ম, এটা হচ্ছে ও নিজে হাতে বানিয়েছে, ও হচ্ছে ক্রোশেটে কাজ করে, ওর হাতের কাজ অনেক ভালো। অ্যান্ড এই যে হচ্ছে আমার ব্যাগ। থ্যাংক ইউ বেবি অ্যান্ড ফাতিহা। অ্যান্ড এন্ডে হচ্ছে ফার্স্টেই যাওয়ার পর আমাকে যেটা দিয়েছে এটা হচ্ছে একটা বুকে। অ্যান্ড হেয়ার ইজ দিস, এটা আমার ফেভারিট ফ্লাওয়ার। আর আমার ফ্রেন্ডরা মনে রেখেছে, দ্যাটস ওয়াই ওর আগেই আমাকে এটা গিফট করেছে। থ্যাংক ইউ সো মাচ গাইস। এরপর আমি একটু গ্ল্যাম ডাস্টে গিয়েছিলাম, সেখানে একটা ছোট্ট শপিং করতে একটা ফাউন্ডেশন কিনেছি। এটা আর খুললাম না, এটা কিছু দেখানোর নাই। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ গার্লস আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আই লাভ ইউ সো মাচ। আজ এ পর্যন্তই, টাটা বাবাই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।